ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য টানটান উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিড় জমিয়েছেন শত শত শিক্ষার্থী, প্রার্থী আর সমর্থকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা আসলে ধাপে ধাপে বিভিন্ন হলের ফলাফলগুলো পাচ্ছি। যদি ভুল না করে থাকি, 4টা ফলাফল তো ইতিমধ্যেই পাওয়া গেছে। 4টি হলের আরও 2টি হলের ফলাফল ফেসবুকে ঘুরছে। সব কিছু মিলে আসলে একটু বলবেন, আনুষ্ঠানিক ফলাফলটা পেতে কতক্ষণ সময় লাগতে পারে? বড় কোনো নাটকীয়তা না ঘটলে শিবিরের প্যানেল থেকেই যারা আসলে নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা জিততে যাচ্ছে এমন একটি বিষয়ে তো মোটামুটিভাবে ধারণা পাওয়া যাচ্ছে। তারপরও আসলে অফিসিয়াল ফলাফলটা কেমন সময় লাগতে পারে? অফিসিয়াল ফলাফল আসতে এখনো আরো আধা ঘন্টারও বেশি সময় লাগার কথা রয়েছে, কারণ এখনো অনেকগুলো কেন্দ্রেই ফলাফল ঘোষণা হয়নি। আমি যে কেন্দ্রে রয়েছি সকাল থেকে, সিনেট ভবনের যে কেন্দ্রটা, এই কেন্দ্রে এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি এবং ফলাফল ঘোষণা করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এখনো আসেনি। সুতরাং সময় আরও লাগবে। সবগুলো ফলাফল ঘোষণা করার পর এই সিনেট ভবনের সামনে নিয়ে আসবে, এখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন চিফ রিটার্নিং অফিসার। এরপর আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত যে 4টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ শিবিরের সমর্থিত যে প্যানেলটি, সেই প্যানেলের থেকে ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন, তারা 3জনই কিন্তু এগিয়ে রয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আবিদ রয়েছেন, জিএস পদে শামীম রয়েছেন, জিএস পদে মেঘমল্লার রয়েছেন। অর্থাৎ বলা যাচ্ছে যে মোটামুটি এখন পর্যন্ত পরিবেশ বা যেসব জায়গাতে ফলাফল ঘোষণা হয়েছে, শিবিরের প্যানেলটি এগিয়ে রয়েছে। এখানে শিবিরের সমর্থক যারা রয়েছেন, এখানে তারা জড়ো হয়েছেন। কিছু সময় পরপর তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন, বিজয় উল্লাস করছেন এবং তারা খুব আনন্দিত। আমরা যতক্ষণ তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ফলাফল যেহেতু ঘোষণা আরও বাকি রয়েছে, সর্বশেষ ফলাফল ঘোষণার পরে আসলে জানা যাবে যে আসলে চূড়ান্তভাবে কে বিজয়ী হচ্ছেন। তবে এখন পর্যন্ত শিবিরের দিকেই এই ডাকসুর পাল্লাটা ভারী রয়েছে, অর্থাৎ শিবিরে এগিয়ে রয়েছে। শিবির অনেকগুলো ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করতে চায় জানিয়েছে। এর মধ্যে আমরা ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলে ভিপি প্রার্থী তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন এই নির্বাচনটি কারচুপি করা হয়েছে, কারচুপির অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে বিকাল থেকেই একটা কারচুপির আভাস তারা পাচ্ছিলেন, প্রশাসনের পক্ষপাতিত্ব পাচ্ছিলেন। বিভিন্ন জায়গাতে শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছেন, তারা বিভিন্ন কেন্দ্রে ঢুকে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করেছেন। এছাড়া জিএস প্রার্থী হামিম ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলছেন যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট এটাই থাকে যে তারা শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে বিজয়ী করতে চান, তাহলে তিনি তা মেনে নেবেন। তবে শিক্ষার্থীরা যদি কোনো রকমের বিরূপ মন্তব্য তারা প্রকাশ করে বা তারা যদি এই নির্বাচনকে মেনে না নেয়, তাহলে তার কথা আছে। আর যদি তারা এটাকে মেনে নেন, তাহলে তিনি সারা জীবন এতদিন যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের প্রয়োজনে হামিম ছিলেন, বাকি সময়গুলো হামিম শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। অন্যান্য যে সকল প্রার্থী রয়েছেন, অর্থাৎ ভিপি প্রার্থীদের যদি বলি উমামা ফাতেমা, যদি বলি শামীম হোসেন, যদি বলি আব্দুল কাদের, তারা কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি বা ফেসবুকে এখন পর্যন্ত পোস্ট দিয়েছেন বলে আমরা এখনো জানতে পাইনি। মেঘমল্লার জিএস প্রার্থী তিনি একটা মন্তব্য করেছেন যে তিনি বলছেন যে এত জোরে মাইকে ঘোষণা না করা উচিত, তাতে করে মাইক হেসে দিতে পারে। একটা ব্যঙ্গাত্মক একটা প্রতিক্রিয়া তিনি এখানে জানিয়েছেন। বিভিন্ন হলের বা বিভিন্ন কেন্দ্রের ফলাফল, চূড়ান্ত ফলাফল এখানে আসা শুরু হয়েছে। একটি গাড়ি দিয়ে এসেছে, আমরা একটু দেখাই। এই গাড়িটি এসেছে, আমরা এখনো জানতে পারিনি কোথা থেকে এসেছে। প্রার্থী আরও যারা রয়েছেন বিভিন্ন পদে, যেমন যদি বলি আবু বাকের রয়েছেন, তারা যে সকল প্রার্থী রয়েছেন আরও, তারা কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বলে আমরা জানতে পারিনি। আর ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, তাদের যে সকল সমর্থকরা রয়েছে, পাশাপাশি এই প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, তাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে হলে ফিরে যেতে বলা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি হোক, বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বা জাতীয়তাবাদী দল বিএনপি এরকম কোনো কিছু চায় না বলে জানিয়েছে। অর্থাৎ কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি হোক, শিক্ষার্থীদের মনে কোনো ভয়ের সঞ্চার হোক, এই জিনিসটা চান না। তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী যারা, তারা বারবার বলছেন বা তারা কিন্তু জানানোর চেষ্টা করছেন
যদি সাধারণ শিক্ষার্থী এই ফলাফলকে মেনে না নেয় তাহলে তারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন বলে এমন একটা ইঙ্গিত আমরা পেয়েছি। এর আগে বিকেল 5টার দিকে আনুমানিক 5টার পর ছাত্রদল সমর্থিত প্যানেল মধুর ক্যান্টিনের সামনে একটা ব্রিফিং করেছে। তারা তখন বলেছিল যে তারা বিভিন্ন জায়গায় কারচুপির আভাস পেয়েছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ পেয়েছেন, বিভিন্ন জায়গাতে শিবির সমর্থিত প্যানেল যারা রয়েছে তাদের ব্যালট আগে থেকে পূরণ করার অভিযোগ তারা করেছেন বা বিভিন্ন জন অভিযোগ করেছেন বলে তাদের কাছে এসেছে। এছাড়া তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত দেখতে চান যদি সুষ্ঠুভাবে ফলাফল নিরূপণ করা না হয়, যদি ফলাফল নেওয়া না হয়। আসলে ক্ষণে ক্ষণে আমরা এই তথ্যগুলো পাচ্ছিলাম, সেগুলো দর্শকদেরকে জানাচ্ছিলাম। একটা বিষয় একটু বলবেন ফরহাদ, এই ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকে একেবারে 7টা 7:30 থেকে আপনি আসলে এই সিনেট হলে আছেন, পুরো ভোট প্রক্রিয়াটা আপনি দেখেছেন, এখন ভোট গণনা হচ্ছে সেটাও আপনি ফলো করছেন। এর আগে যে গণসংযোগগুলো হয়েছিল প্রার্থীদের সেটাও আপনি দেখেছেন। আপনার কোথায় মনে হয়েছে সাদেক কায়েম বা এস এম ফরহাদ একটু এগিয়ে গেছে? ঠিক কোন কারণে আসলে হেভি ওয়েট প্রার্থী হওয়ার পরেও আবিদুল ইসলাম খান তিনি আসলে পারলেন না? কোথায় গিয়ে আসলে উমামার কাছ থেকে যেই ফলাফলটা আশা করছিলেন সবাই সেটা হলো না? মানে কে কোথায় এগিয়ে গিয়েছে, কোথায় পিছিয়ে গেছে, কোনো মূল্যায়ন কি করতে পেরেছেন আপনার বা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে? রাকিব, এই বিষয়টা আসলে খুবই খোলাসা করে বা খুবই নিশ্চিত হয়ে বলা যায় না। তবে অনুমানের ভরে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে হবে যে গত যে জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে শিবির সমর্থিত যে প্যানেলটা রয়েছে তারা কিন্তু মোটামুটি সবাই ছিলেন এবং সমাদৃতই। বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পক্ষ নিয়ে পোস্ট দিয়েছেন। এটা একটা বড় একটা কি বলবো, এটাকে একটা বড় মাধ্যম বলা যেতে বড় কারণ বলা যেতে পারে যে তাদের দিকে ভোট ঝুঁকে যাওয়া বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির দিক থেকে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন যেটাকে মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা হয়তো বা এটাকে খুব সহজেই সানন্দে গ্রহণ করেছেন। আরও একটা বিষয় বলি, নারী ভোটাররা যে একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবেন সেটা আমরা কিন্তু আগেও বলেছিলাম। এবারের ভোটেও আমরা একটা বিষয় দেখেছি যে যেমন বলবো যে একটা নারী হলের কেন্দ্রে একটা নারী হলে ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানেও কিন্তু সাদিক কায়েম একটা বড় ব্যবধানে জিতেছে, এস এম ফরহাদ বড় ব্যবধানে জিতেছে বা এজিএস প্রার্থী মহিউদ্দিনও বড় ব্যবধানে জিতেছে। নারী ভোটাররা কিন্তু তাদের পক্ষেই মত দিয়েছে। এখন নারী ভোটাররা কেন তাদের পক্ষে মত দিয়েছে? এখানে নারীদের নিরাপত্তার কথা বারবার তারা বলে এসেছে, যদি অন্যান্য প্যানেলও বারবার নারী নিরাপত্তার কথা বলেছে, তবে নারীরা হয়তোবা মনে করেছে যে যদি এই প্যানেলটি জয়লাভ করে তাহলে হয়তোবা তাদের সুরক্ষার জন্য তারা বেশি কাজ করবে।